বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বালাসর নদীর ওপর দুধিয়া সেতু ভেঙে পড়েছে, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন, যান চলাচল বন্ধ। আর এবার সেই দুধিয়া ব্রিজের সমান্তরালভাবেই শুরু হলো সেতু তৈরির কাজ। ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। ভেঙে যাওয়া দুধিয়া ব্রিজের ঠিক পাশেই সমান্তরালভাবে তৈরি হচ্ছে আরও একটি ব্রিজ, এবং পুলিশের তরফ থেকে এই জায়গাটিকে সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে। তার কারণ যাতে কেউ কোনো না কোনোভাবে এই ব্রিজের সামনে না যেতে পারে। কিন্তু বালাসর নদী তার গতিবেগ বা তার গতিপথ যেখানে রয়েছে, সেই গতিবেগ যে গতিবেগে এই জল বয়ে চলেছে, এই গতিপথেই মধ্যেই পড়ছে এই পাশের এখানে ঠিক রিভার সাইড বেশ কিছু রেস্তোরাঁ থেকে আরম্ভ করে ঘর, এবং দেখা যাচ্ছে যে এই ঘরের যে অংশগুলো সেগুলো বিপজ্জনক অবস্থাতেই রয়েছে। অর্থাৎ এই যে জলের স্রোত বা জল যে শক্তিতে তার গতিবেগে এগিয়ে যাচ্ছে গতিপথ ধরে, তাতে কিন্তু ক্ষয়ে ক্ষয়ে পড়ছে বেশ কিছু পাথর, মাটি এই দোকানগুলোরও। একদিকে যেমন ব্রিজ তৈরির কাজ চলছে, অন্যদিকে এই যে সম্পূর্ণ যে এলাকা, যে এলাকার বাসিন্দারা এখন পুরোটাই বা অধিকাংশই বলা যায় যে তারা রয়েছেন এখন বিভিন্ন ক্যাম্পে। পুরো গ্রাম ফাঁকা, একেবারে খা খা করছে। এবং 4 তারিখের আগে যেভাবে জাঁকজমকপূর্ণ এই যে গ্রাম, বা 4 তারিখের আগে পর্যন্ত তারা ভাবতে পারেননি যে এই দিনগুলো তাদের আসবে, যেখানে তাদের বাড়িঘর থাকলেও সেই বাড়িঘরের পাশে ঠিক এই যে নদীর যে শক্তি বাড়িয়ে যে নদী বয়ে চলেছে, এবং তার নদীর স্রোতে তার শক্তিতে যে ক্ষয় হচ্ছে নুড়ি পাথর ঠিক তাদের বাড়ি বা এই যে দোকানগুলোর পাশে, তাতে কিন্তু একের পর এক অংশ খসে খসে পড়ছে। যদিও ব্রিজ তৈরির পর এই গ্রামের যে অংশগুলো নদীর পাশে রয়েছে, যে ঘরগুলো বাড়িগুলো, সেই বিষয় নিয়েও বা সেগুলো নিয়েও কোনো না কোনো ব্যবস্থা হবে বলেই আশা করছেন এখানকার গ্রামবাসীরা। ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের মির্জাফর বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার অমিত শাহ বিশ্বাসঘাতকতা করতে পারেন বলে প্রধানমন্ত্রীকে সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ফের তাঁকে মির্জাফর বললেন। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে তাড়াহুড়োর নেপথ্যে অমিত শাহরই হাত রয়েছে বলে অভিযোগ তাঁর। একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে, এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় মির্জাফর আক্রমণ, এবার আরো জোরালো, আরো চাঁচা ছোলা। বুধবারই অমিত শাহকে মির্জাফর বলে আক্রমণ করে নরেন্দ্র মোদীকে তার সম্পর্কে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। We can request the Prime Minister, don't trust Amit Shah always. एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा, पहले से ख्याल कीजिए। मॉर्निंग शो कर दे। 24 ঘন্টার মধ্যেই ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এলো মির্জাফর প্রসঙ্গ। একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে, এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না, তার চিরকালই বেঁচে থাকে নানা কাজের মধ্যে দিয়ে। এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে, কিন্তু তারা যদি এসব করতে যান তাহলে কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দলের মধ্যে মির্জাফর খুঁজে বের করার পরামর্শ দিয়েছে বিজেপি। নিয়নার দলের মির্জাফরদের খোঁজ খবর নিন, কারা বেশি রাতে ফোন করছে। বিজেপির মির্জাফর, বিজেপির মীরমদন কে হবে সেটা তো বিজেপি ঠিক করবে। আসলে স্বাধীন ভারতের ইতিহাসে অমিত শাহ থেকে বড় কোনো ভোট স্ট্র্যাটেজিস্ট এখনো জন্মগ্রহণ করেননি। তার যে স্ট্রাইক রেট, তার যে বিভিন্ন জায়গায় নির্বাচন পরিচালনা করার দক্ষতা, সেটা সর্বজনবিদিত এবং প্রশ্নাতীত। তার পারফরমেন্স, তিনি যখন নামবেন ময়দানে বা নামতে চলেছেন, তখন স্বাভাবিকভাবে আতঙ্ক থেকে এ ধরনের কথা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ সংশোধনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। কোলাঘাটে, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম নিয়ে বৈঠকও করেছেন কমিশনের কর্তারা। এই আবহে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে, যারা বিজেপির কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে, সমস্ত এজেন্সিকে দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর কে নিয়ে যে ভয়,
সেই ভয়টা ফুটে ফুটে বেরোচ্ছে। কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এসআইআর যদি ঠিকমতো পশ্চিমবঙ্গে হয়, পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে যদি মৃত ভোটারদের নাম বাদ চলে যায়, ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ চলে যায়, তৃণমূল নেতারা তো কর্মহীন হয়ে পড়বে। এসআইআর তো গোটা দেশে হবে, নির্বাচন কমিশন বলেছে। অন্য কোনো আমাদের বিরোধী যারা নেতা, দলের নেতা আছে, বিরোধী দলের রাজ্য আছে, সেখানেও মুখ্যমন্ত্রী আছেন, তারা বিরোধিতা করছেন, কিন্তু এইভাবে কেউ বিরোধিতা করছেন না যেভাবে বিরোধিতাটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। 2026-এর বিধানসভা যুদ্ধের আগে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির বাগযুদ্ধের সৌজন্যে উঠে আসছে পলাশীর যুদ্ধের সেই বিতর্কিত চরিত্র মির্জাফরের প্রসঙ্গ। পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয় ঘটেছিল, মির্জাফর শেষ হাসি হেসেছিলেন। বিধানসভার যুদ্ধে কি হবে তার উত্তর সময়ই দেবে। সুমন খরাই ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।